নবীকে না মানলে শুধু ভালোবাসা দিয়ে লাভ হবে না। সমাজের ভেতরে শুধুমাত্র রবিউল আউয়াল মাস যখন আসে, সুন্নি নামধারী কিছু মানুষ আছে যারা জিলাপি খাওয়ার জন্য বারবার শুধু জিকির করে, নবীর নামে দুরূদ পড়ে। আর রবিউল আউয়াল যখন চলে যায় নবীর নাম আর মনে থাকে না। এমনটি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে মেনেছিলাম জীবনের শুরুতে, এখন মানছি, হায়াত থাকা পর্যন্ত মানতেই হবে। তার কারণ নবী সাধারণ কোনো নেতার মতো অল্প দিনের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দুনিয়ার কিছু কিছু গোত্রের জন্য, উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারিত নির্দিষ্ট নবী দিয়েছিলাম। নবী গো, আপনাকে আমি আল্লাহ সারা পৃথিবীবাসীর জন্য রাসূল বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে রাজা আসে, বাদশাহ আসে, পৃথিবীতে ধনী তৈরি হয়, নেতা তৈরি হয়, নেত্রী তৈরি হয়, ফকির তৈরি হয়, দিনমজুর তৈরি হয়। প্রত্যেকেই বিদায় হয়ে চলে যায়। তাদের সমস্ত কৃষ্টি কালচার, তাদের নাম ধাম, যশ খ্যাতি, বৈভব, বিত্তশালী, দাপট, ক্ষমতা, সব কিছু তাদের বিদায়, তাদের এই সমস্ত কিছু বিদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক পৃথিবীতে পাঠানোর পূর্বে বিভিন্ন কিতাবে, তাওরাত, জাবুর, ইনজিল এবং অন্যান্য গ্রন্থে রাসূলের আগমনের খবর আল্লাহ দিয়েছিলেন এবং এটি চলমান আছে ইনশাআল্লাহুল আজিজ। কিয়ামত পর্যন্ত নবীর নাম, ডাক, শান, মান এগুলো চলতেই থাকবে। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে সকলের নাম নিশানা মুছে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের নাম নিশানা এটি ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার নবীর জীবনীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিলাম। যারা আখিরাতকে কামনা করে, আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করে, তারা যেন আমি আল্লাহর রাসূলের অনুকরণ করে নেয়। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলছেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আদর্শ যদি মানতে হয়, কাউকে যদি লিডার মানতে হয়, নেতা মানতে হয়, দুনিয়ার সাধারণ কোনো মানুষকে আদর্শ মানা যাবে না। আদর্শ মানার ক্ষেত্রে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানতে হবে। নবীর বিপরীতে জগতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন নবীকে আদর্শ মানবা? وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। অবশ্যই আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্ববাসীর জন্য দয়ার সাগর করে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন সারা পৃথিবীর রব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার জন্য দয়া মায়া রহমতের সাগর। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, তিনি একজন লিডার। আর দুনিয়াতে বহু লিডার আছে, নেতা আছে। পার্থক্যটা কি? দুনিয়ার নেতাদের দিনের চরিত্র একরকম, রাত্রিবেলায় চরিত্র আর একরকম, জনগণের সামনে একরকম, জনগণের বাইরে আর একরকম, নিজে যখন একাকী থাকে তখন একরকম, মানুষের সামনে থাকলে আর একরকম, পরিবারের সাথে আচরণ একরকম, পাবলিকের সাথে আচরণ আর একরকম। তার মানে দিনের কথা রাতের কথা, জনগণের সামনে পেছনে নেতার অধিকাংশ কথার মধ্যেই মিল থাকে না, একটার সাথে একটার মিল নাই, চরম বিশৃঙ্খলা অধিকাংশ নেতার জীবনে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরও জেনে বুঝে দুনিয়ার কোনো মানুষ আদর্শ বানিয়েছে রুশোকে, আদর্শ বানিয়েছে প্লেটোকে, আদর্শ বানিয়েছে আব্রাহাম লিঙ্কনকে, আদর্শ বানিয়েছে ডারউইনকে। এভাবে পর্যায়ক্রমে কেউ কেউ কাউকে আদর্শ বানিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেন না, দুনিয়ার কাউকে আদর্শ বানানো যাবে না, কারণ কথা কাজে মিল নাই, যার আদর্শ মানার মতো যোগ্যতা নাই তার। এজন্য আদর্শ মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলেন কেন মানবা? শুনো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী হে আমি আল্লাহ তাআলা আপনাকে এমন এক মহান চরিত্র দান করেছি যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পৃথিবীবাসী কোনোদিন ওজন করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জবাব দেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে মানে সে যেন আমি আল্লাহর হুকুম মানে। বলেন সুবহানাল্লাহ। ইউতি'র রাসূল, যারা নবীর ইতাআত করে, ফাকাদ আতা'আল্লাহ, সুতরাং অবশ্যই তারা আমি আল্লাহরই ইতাআত করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, মানার অবস্থানটা এমন, স্বামী স্ত্রী দুইজন পারস্পরিক মহাব্বত অনেক বেশি। স্ত্রী নতুন বাড়িতে এসেছে, নতুন গৃহিণী হয়েছে, স্বামীর চেহারার দিকে তাকায়, ডাক দিয়ে বলে ভালোবাসি, কাজ করে বলে ভালোবাসি, কাপড় চুপড় দেয় বলে ভালোবাসি, খাবার দেয় বলে ভালোবাসি, সব কিছুতেই ভালোবাসি। স্বামী হঠাৎ করে অসুস্থ হয়েছে, তারপরও বলে ভালোবাসি। স্বামী বিছনার মধ্যে কাতরায় পানি পানি করে চিৎকার করে বলে ভালোবাসি। খাবার দেয় না, পানি দেয় না, সেবা শুশ্রূষা করে না, এমন ভালোবাসার যেমন দাম নাই। দুনিয়াতে শুধু নবীকে ভালোবাসি এই কথারও তেমন দাম নাই। ওই বিবি সবচাইতে ভালো যে স্বামীর সুখে দুঃখে সব সময় স্বামীর খেদমত করে। ওই উম্মত সবচাইতে ভালো যে জীবন চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। নবীকে না মানলে শুধু ভালোবাসা দিয়ে লাভ হবে না। সমাজের ভেতরে শুধুমাত্র রবিউল আউয়াল মাস যখন আসে, সুন্নি নামধারী কিছু মানুষ আছে যারা জিলাপি খাওয়ার জন্য বারবার শুধু জিকির করে, নবীর নামে দুরূদ পড়ে। আর রবিউল আউয়াল যখন চলে যায় নবীর নাম আর মনে থাকে না। এমনটি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে মেনেছিলাম জীবনের শুরুতে, এখন মানছি, হায়াত থাকা পর্যন্ত মানতেই হবে। তার কারণ নবী সাধারণ কোনো নেতার মতো অল্প দিনের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দুনিয়ার
কিছু কিছু গোত্রের জন্য, উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারিত নির্দিষ্ট নবী দিয়েছিলাম। নবী গো, আপনাকে আমি আল্লাহ সারা পৃথিবীবাসীর জন্য রাসূল বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের জন্য একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে চিরঞ্জীব করার জন্য, নবীর অনুসরণ চিরকাল রাখবার জন্য আল্লাহ পাক বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছেন। তা হলো হযরতে দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। সেই সময়ের মানুষগুলো সবচাইতে যেই কাজে বেশি পারদর্শী ছিল তা হলো তারা কামার ছিল, লোহা দিয়ে অনেক যন্ত্রপাতি তৈরি করতে পারত, অস্ত্র তৈরি করতে পারত। দাউদ পয়গম্বরকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, হাতের মধ্যে লোহা নিয়ে আল্লাহর নাম স্মরণ করলে মুহূর্তেই পানির মতো গলে গলে পড়ে যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। 100, 150, 200 বছরের পুরাতন কবরের পাশে গিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একবার দাঁড়াবার পরে বলবে, কুম বিইযনিল্লাহি লা আসলিহি, হে আল্লাহর বান্দা কে আছো কবরে, তুমি তোমার পূর্বের অবস্থায় আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। ওই হাড্ডি নাই, গোশত নাই, কিছুই নাই, নিশানা নাই, চিহ্ন নাই, এমন পুরাতন কবর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। পৃথিবীর মানুষ যদি জন্মান্ধ হয়, সেই সময় পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যদি ডান হাতটা তার চোখে লাগিয়ে দেয়, আল্লাহর কুদরতে চোখের আলো হারা ওই মানুষগুলো মুহূর্তে চোখে আলো ফিরে পায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিলেই সাপ হয়ে যায়, ধরে নিলে আবার লাঠি হয়ে যায়। নবীরা বিদায় নিয়ে চলে গেছেন, মুজিজা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দিয়েছেন। তার মধ্যে মহান মুজিজা হলো কোরআনে কারীম। আল্লাহ পাক নবী বিদায় করেছেন, আল্লাহর কোরআন রেখে দিয়েছেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সময় বিদায় হয়েছে, মুজিজা বিদায় হয়ে গেছে, রাসূল চলে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য আল্লাহর কালামকে রেখে দিয়েছেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যার উচ্চতা, যার প্রশস্ততা, যার শান মান শুধু আকাশচুম্বী না, আরশে আযীম পর্যন্ত আল্লাহ রেখেছেন। এবং দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা সরাসরি আল্লাহর কথা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য সাধারণ নবীর মতো আমাদের নবী না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বিশেষ কিছু শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন ডাক দিয়েছেন ইয়া মুসা, ইয়া ঈসা, এইভাবে নাম ধরে ধরে ডেকেছেন। আপনার আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই। ডাকার প্রয়োজন ইয়া আইয়ুহান নবী, হে নবী। ডাকার দরকার হয়েছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে থাকা দরকার, আমরা শুধু গল্প করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন, নবীজি না খেয়ে থেকেছেন, পোশাকগুলো ছিঁড়া পড়েছেন, এগুলোই আমরা জানি আর বলি। কিন্তু জগতের মধ্যে নবী এমন কাজ করেছেন যা অন্য কোনো নবী শুধু নয়, সাধারণ কোনো মানুষের জন্য সম্ভব হয়নি। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন পৃথিবীতে আগমন করলেন, দাদা আব্দুল মুত্তালিব, কলিজার টুকরা, সন্তানের সন্তান,
পুত্রের পুত্র জন্মগ্রহণ করার কারণে খুশি হয়ে 1 নয় 2 নয় 70 মতান্তরে 100টা উট দিয়ে আকিকা করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশার জন্য এই জগতে 100 উট জবাই করা হয়েছে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অসুস্থ হয়েছেন, আল্লাহ পাকের কুদরতি কারিশমা, সেই সময় যখন বিমান ছিল না, কোনো জাহাজের ব্যবস্থা ছিল না, রকেটের ব্যবস্থা ছিল না, আল্লাহর হাবিবের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক ভাড়া করে আনা হয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। এখন নেতা নেত্রীরা অসুস্থ হয়, ওরাই ভাড়া করে বহির্বিশ্বে চলে যায়। আর বাংলাদেশের ইতিহাস হলো এমন, যত বড় নেতা তার অধিকাংশ মৃত্যু হয় বিদেশে, একটাও দেশে হয় না। দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদের দেশের যারা নেতা নেত্রী, ওদের আস্থা বিশ্বাস চুল পরিমাণ নাই, একজনের নাই। 2-1 জন থাকতে পারে, সেটা আমরা জানতাম না, রিসেন্ট জেনেছি, সবে মাত্র জেনেছি যে 2-1 জনের আস্থা আছে। ওনারা বলছেন যে না, মারা গেলেও চিকিৎসা দেশেই নিব, দেশের বাইরে যাব না। কিন্তু যাদের টাকা পয়সা বেশি, তাদের চিন্তা যে না, মরি বিদেশেই মরবো, দেশে মরবো না, দেশেও টাকা খরচ করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এটি ব্যর্থতা। এই ব্যর্থতা নিয়ে যারা ঘুরে বেড়ায়, জনগণের সামনে, জাতির সামনে লম্বা লম্বা কথা বলে, ওকে জিজ্ঞেস করতে হবে যে আপনার দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আপনারই আস্থা নাই, সুতরাং আপনি কিভাবে দায়িত্ব পালন করেন? আপনি অযোগ্য, আপনার দ্বারা এই দায়িত্ব পালন করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের বহু সরকারি হাসপাতালে অসংখ্য মেশিন পড়ে আছে, যুগের পর যুগ, যেগুলো ব্যবহারই হয় না, ব্যবহার হয় না। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। একটু সর্দি হলেও অনেক নেতা আছে বিদেশে চলে যায়, এতই টাকার গরম। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করা হয়, আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ জনগণ, তাহলে নেতা নেত্রীদের চাইতে দেশের চিকিৎসার প্রতি আমাদেরই আস্থা বিশ্বাস, বলেন কম না বেশি? অনেক বেশি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির চিকিৎসার জন্য বহির্বিশ্ব থেকে চিকিৎসক আনা হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য একটা চাদর ছিল, ইয়েমেনি কারুকার্য খচিত চাদর, অপরূপ দৃষ্টিনন্দন, দেখতে খুব সুন্দর চাদর। বহির্বিশ্ব থেকে যখন রাষ্ট্রদূত আসতো, নবীজি ইয়েমেনি খচিত কারুকার্য খচিত চাদর পরে রাষ্ট্রদূতদের সামনে যেতেন। বলেন আলহামদুলিল্লাহ। একবার আবু জেহেল বহির্বিশ্ব থেকে একজন চিকিৎসক নিয়ে আসলো। এটা ভালো কাজে না, মন্দ কাজে। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, প্রতিমা পূজা ছেড়ে দাও। আবু জেহেল, আবু লাহাবের মন খারাপ। বহির্বিশ্ব থেকে একজন চিকিৎসক নিয়ে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিকিৎসা করাবে। ওই ডাক্তারকে বলছে, আমার ভাতিজা পাগল হয়ে গেছে, দয়া করে আপনি একটু চিকিৎসা দেন যেন সুস্থ হয়। চিকিৎসক কাছে এসেছে, আসার পরে নবীজির সামনে বসা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অপরূপ চেহারার দিকে ডাক্তার তাকিয়ে আছে। ডাক্তার যেমনি বসেছে, দিনের নবী বলেন, আপনি চিকিৎসার জন্য এসেছেন? বলছে, হ্যাঁ, পাগল চিকিৎসকের ব্যাপারে আমার ভালো অভিজ্ঞতা আছে। রসুল বললেন, চুপ করে বসেন। বসার পরে বলছেন, চিকিৎসার আগে একটু আমরা কথাবার্তা বলি, তারপরে চিকিৎসা করেন। বলছে, হ্যাঁ, তাই হবে। চিকিৎসক বলছে, তাহলে আপনি আগে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এইভাবে আল্লাহর হামদু সানা প্রশংসা করেছে, চিকিৎসক বলছে, আরেকবার একটু শব্দগুলো বলেন, আমার কাছে বড় ভালো শোনা যায়। আল্লাহু আকবার বলেন।
চিকিৎসক নিশ্চুপ বসে আছে, কিং কর্তব্য বিমূঢ়, অ্যাস্টনিস্ট হয়ে গেছে, মুখের ভাষা হারিয়ে নিশ্চুপ অপলক নেত্রে তাকিয়ে আছে। দিনের নবী আবার বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। যেমনি বলেছেন, চিকিৎসক বলছে আপনি পাগল নন, আপনি আল্লাহর হাবিব কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিদেশ থেকে চিকিৎসক এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তার মানে পাগল বলে যারা চিকিৎসা করাতে এনেছিল, আসলে কি পাগলের চিকিৎসা নাকি যারা চিকিৎসক ডেকেছে তারাই পাগল? যারা ডেকেছে তারাই পাগল। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উট আকিকা করা হয়েছে, বিদেশ থেকে চিকিৎসক আনা হয়েছে, গায়ে দামি অপরূপ এমব্রয়ডারি করা ইয়েমেন থেকে আনা কারুকার্য খচিত চাদর ছিল, দামি চাদর। দুনিয়ার কোনো রাজা বাদশাহ কিয়ামত পর্যন্ত ওই চাদর আর কোনোদিন গায়ে দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লাম যদি এখন বেঁচে থাকতেন, আমরা সাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট কারে চড়ি, সর্বোচ্চ বিমান পর্যন্ত চড়ি। নবীজি যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতেন, আল্লাহর হাবিবের জন্য এমন এক যানবাহন আবিষ্কার হতো, শুধু নবী ওই যানবাহনে চড়বে, জগতের আর কেউ চড়তে পারবে না। এই ব্যবস্থাই হতো, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য মনে রাখবেন, ইসলাম ফকিরের ধর্ম না, ইসলাম ফকিন্নির ধর্ম না, ইসলাম হলো রাজার ধর্ম, ইসলাম হলো বাদশার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যদি ফকিরের ধর্ম হতো, আজকে জুমার দিন, জুমা পড়ে বাসায় গিয়েই আলহামদুলিল্লাহ কম বেশি আমরা ভালো খাবার খাবো, আল্লাহ যার বাড়িতে যে রিজিক মেপেছে আলহামদুলিল্লাহ। গরিব হলে কি ভালো খাবার খাওয়া যায়? অত নুন আনতে পান্তা ফোড়ায়, দিন পার হয় না। সম্মানিত ভাইয়ের আমার, তার মানে ইসলাম হলো রাজার ধর্ম। আজকে জুমার দিন নজর করেন, যদি আমরা ফকিরের ধর্মের মানুষ হতাম, পোশাকগুলি ছেঁড়া হতো আমাদের, সবচাইতে মনের মধ্যে ভালো লাগে যে পোশাকটা, সেইটা পরে আল্লাহর ঘর মসজিদে এসেছি। তার মানে শুধু নবীর উদাহরণ নয়, আমরা নিজের বিবেককে জিজ্ঞাসা করলেও পাই, ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম, আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নবী জগতে আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নাম ধরে ডাকেন নাই, সুন্দর সুন্দর বিশেষণ শব্দ ব্যবহার করে আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে ডেকেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির শ্রেষ্ঠত্ব এক নাম্বার গেল, নবীর নাম ধরে ডাকেন নাই। দুই নাম্বার, নবীজির শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে নেতাগুলো বানিয়েছেন, এমন নেতাদের মতো আপনার আমার নবী নেতা নন। নবীজি এমন একজন নেতা, যে নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের সরাসরি সার্টিফিকেট দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার বহু নেতা আছে, পশ্চিম দিকে মুখ করে না, নামাজ কালাম পড়ে না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে চায় না, ইসলামের নাম শুনলেই কষ্ট পায়, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, রাজাকার বলে, সন্ত্রাসী বলে। এমন দু চারটা হারামখোর সমাজে আছে না নাই? জোরে বলেন। এগুলোই বেশি। সম্মানিত ভাইয়েরা আমার, এমন করে, এমন চিন্তা ভাবনা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জ্ঞানে গুণে শ্রেষ্ঠত্বে এত বেশি সুন্দর করেছিলেন। আবার নবীকে দেখার পরে কাট্টা কাফের পর্যন্ত নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সারা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে হাউজে কাউসার দান করেছেন। দুনিয়াতে অসংখ্য নবী রাসূল এসেছে, আল্লাহ কাউকে হাউজে কাউসার দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলার হাউজে কাউসারটা এমন, হাসরের ময়দানে সূর্য যখন মাথার আধাত উপরে থাকবে, মানুষগুলো পানির জন্য চিৎকার করবে, কান্নাকাটি করবে। আল্লাহ পাকের রসুলের হাতে যার এক পিয়ালা হাউজের কাউসারের পানি নসিব হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন। যতদিন কিয়ামতের ময়দানে থাকবে, আল্লাহর কুদরতে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুরসিতে চেয়ারে সমাসীন হবে, বিচার শুরু হয়ে যাবে, জগতের কেউ কথা বলতে পারবে না। বড় ভাইয়েরা আমার, সমাজের মধ্যে সমাজপতি, দেশের মধ্যে দেশের দায়িত্বে যারা, বহির্বিশ্বের লিডার যারা আছে, কেউ কথা বলতে পারবে না। সর্বপ্রথম যিনি কথা বলবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শ্রেষ্ঠত্ব এমন এক শ্রেষ্ঠত্ব, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করবেন। ওই জায়গার উদ্বোধনের প্রধান অতিথি যিনি হবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য নবীর অনুসরণটা আপনার আমার জন্য অতীব জরুরি। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর কথা মনে হলি অনেকগুলো বিষয় চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের সবচাইতে উত্তম আদর্শ ব্যবসায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন আত-তাজির, বণিক, ব্যবসায়ী, আস-সুদুকুল আমিন, যে ব্যক্তি আমানতদার, বিশ্বাসী, মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলছেন আমানতদার, ন্যায় নিষ্ঠবান, সৎ ব্যবসায়ী কেউ যদি হয়, তার হাসর হবে নবীদের সাথে। আলহামদুলিল্লাহ বলেন। সিদ্দিকদের সাথে, সত্যবাদী যারা তাদের সাথে, শুহাদা যারা শহীদ হয়েছেন তাদের সাথে, সালিহিন যারা আল্লাহওয়ালা তাদের সাথে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে নবী, সাহাবী, শহীদ এবং আল্লাহর ওলি যারা, তাদের সাথে হাসর নাসর হবে। এই মানুষগুলোকে আল্লাহ দয়া করে মায়া করে জান্নাত দান করবেন। ন্যায় নিষ্ঠ ব্যবসায়ী আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে ব্যবসায়ীদের উত্তম আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন, সন্তান জন্ম দিয়েছেন। সুতরাং আদর্শ স্বামী হিসাবে নবীজির মতো আদর্শ স্বামী আর কেউ হতে পারে না। আমরা কিন্তু কারণে অকারণেই স্ত্রীর প্রতি রাগঝাল করি, মারধর করি, অনেকেই হাত তুলেন স্ত্রীর গায়ে, রাগঝাল করেন, মারামারি করেন, বিভিন্নভাবে আঘাত করেন। এরপরে যৌতুকে টাকার জন্য স্ত্রীকে তাড়িয়ে দেয়। স্ত্রী যদি মেয়ে সন্তান প্রসব করে ওকে তালাক দিয়ে দেয়, ছেলে দিতে পারিস না কেন? নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কখনো মারধর করেননি। তিনি ছিলেন আদর্শ স্বামী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সন্তানদের ক্ষেত্রে আদর্শ পিতা, আদর্শ বাবা। সন্তানদের দিন কিভাবে শিক্ষা দিতে হয়, হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক চরিত্র অধিকারী হয়েছিলেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে আমার ফাতেমা জান্নাতি মহিলা যারা হবে, সমস্ত মহিলাদের নেতৃত্ব দিবেন, সর্দারিনী হবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা রাসূলের এই আদর্শগুলো গ্রহণ করি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন, আদর্শ নেতা ছিলেন। শুধু নিজেরই পেট পূরণ করেননি, আখের গুছাননি, বরং জাতির নেতৃত্ব দিতে গিয়ে সর্বস্ব শেষ করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আজকে রাসূলের মতো নেতা যদি আমাদের বাংলাদেশেও হতো, তাহলে অভাব এত দেখা যেত না। আল্লাহ যেন আমাদের যারা দায়িত্বশীল এবং যারা বিরোধিতা এবং যারা সামনে দায়িত্বে আসবেন, আল্লাহ যেন সকলকে আদর্শ নেতা হিসেবে রাসূলের সুন্নাহ মেনে চলবার তৌফিক দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক আদায় করতেন। প্রতিবেশীর ব্যাপারে উত্তম আদর্শ হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন, সেইখানে উত্তম আদর্শ। রাসূলের মতো সবরকারী, ধৈর্যশীল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ছোট্ট একটু ধৈর্যের কথা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েববাসীকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তায়েববাসী দ্বীনের দাওয়াত গ্রহণ করেননি, রাসূল আবার গিয়েছেন। তায়েববাসী দাওয়াত তো গ্রহণ করেইনি, উল্টো দুষ্টু চক্র কিছু সন্তানকে পেছনে লেলিয়ে দিয়েছে যুবকদেরকে। যুবকরা পাথর মেরে মেরে আল্লাহর হাবিবকে রক্তাক্ত করেছে, তার চেহারায় রক্ত ঝরছে, পায়ের জুতা মুবারক রক্তে ভরপুর হয়ে গেছে। ফেরেশতা এসেছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু অনুমতি দেন, 2টা পাহাড় দিয়ে চাপ দিব, যত পাবলিক আছে সব তছনছ হয়ে যাবে। রাসূল বললেন যে মেরেই যদি ফেলো, দ্বীনের দাওয়াত দিব কাকে? আমি তো কাউকে হত্যা করতে আসিনি, আমি আদর্শ রাসূল, সেই জন্য এই উম্মতকে বাঁচিয়ে রাখো, নিশ্চিত তারা একদিন ভুল বুঝবে এবং আমার কাছে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সময় তো ভাইয়ের আমার, এখন বর্তমানে রাজনীতি হলো প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, কার কত দুশ্চরিত্র জনগণের সামনে উদাম করা যায়, কাকে কত ছোট করা যায়, সে যেই হোক না কেন, যেই দলের হোক না কেন। এমন চরিত্র হয়ে গেছে আমাদের মধ্যে যে অন্যের গীবত করতে পারলে, অন্যের বদনাম করতে পারলে, অন্য দলের সমালোচনা করতে পারলে, কোনো নেতা নেত্রীর একটু আজে বাজে কিছু ভিডিও ছাড়তে পারলে খুব খুশি, অন্যায় করে খুশি হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যায় করার পরে যারা অন্তরে আত্মতৃপ্তি পায়, ওর মধ্যে ঈমান নাই, ওর মধ্যে ঈমান নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদাসা কাযাবা, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়া ইদা উতিমিনা খানা, ওয়া ফি রায়াতিন ওয়া ইদা খাসামা ফাজিরা। পৃথিবীতে মুনাফিক যারা ছিল, আছে, থাকবে, ওদের আলামত 3টা, মতান্তরে 4টা। 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলে। আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক কম না বেশি ভাই? বেশি। ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে, আমানতের খিয়ানত করে, আর অধিকাংশ ক্ষেত্রে গালিগালাজ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাহেশা কথা বলে। যদি জনগণের সামনে একটু ভালো কথা বলে, যখন 2-4 জন বন্ধু বান্ধব সাঙ্গ পাঙ্গ মানে চামচা থাকে, এমন বাজে গালিগালাজ করে কল্পনার বাইরে। আস্তাগফিরুল্লাহল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন আদর্শ নেতা ছিলেন যে তার সবুর, প্রতিবেশীর প্রতি হক, অন্যকে ঘায়েল না করে, বরং ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আল্লাহ বলছেন ভালো মন্দ কোনোদিন এক হবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কেউ গালি দিয়েছে, বলেন আসসালামু আলাইকুম, দেখবেন ওর হুশ হয়ে যাবে, বলেন আর তো গালি দেওয়া যাবে না। কেউ আপনাকে একটা আঘাত করেছে, মুচকি হাসি দিয়ে বলেন ভাই হাতে লাগেনি তো, দেখবেন আর মারবে না। কিন্তু আপনি রুখে দাঁড়াবেন, তখন তো ঝামেলা বাঁধবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, এমন একজন আদর্শ নবী, যিনি প্রতিবেশীর হক আদায় করেছেন, বিপদে পড়লে সবুর করেছেন। সেই তায়েফের ময়দানে মানুষকে হত্যার জন্য ফেরেশতাদের নির্দেশ দেন নাই। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা পেয়েছেন, যখন রাষ্ট্রনায়ক হয়েছেন, আল্লাহর হাবিবের চরিত্র ছিল তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আমরা করি কি? আমরা যখন ক্ষমতা পাই, তখন খুঁটিয়ে 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 ওই পূর্বের ইতিহাসকে টেনে টেনে বের করে কাকে কোন জেলে দেওয়া যায়, কাকে কোন আয়না ঘরে রাখা যায়, কাকে কোন ফাঁসির কাস্টে ঝুলানো যায়, আস্তাগফিরুল্লাহল আযীম, কাকে পানিতে চুবানো যায়, এই ব্রেন আটকায় আমরা। মানে আমাদের মাথার মধ্যে শয়তানি, বদমাইশি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, মদ, জেনা, জুয়া সব গিজ 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 করে, ভালো জিনিস ব্রেনে আসতেই চায় না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মক্কা বিজয়ের পরে সব আত্মগোপনে চলে যাচ্ছে বিভিন্ন খানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রথম প্রবেশ করলেন, এরপরে বাইতুল্লাহর চাবি নিলেন, বাইতুল্লাহর চাবি নিয়ে নিজ হাতে বাইতুল্লাহ খুললেন, ঘোষণা দিয়ে দিলেন, ও মক্কাবাসীরা, আজকে যদি আমার জানের শত্রুর ঘরেও কেউ লুকিয়ে থাকে, সবার জন্য আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, নেতা হতে হবে এমন নেতা যিনি ভালোবাসতে পারেন, আবার বিপদ দেখলে, সমস্যা দেখলে, অপরাধ দেখলে ক্ষমাও করতে পারেন। আল্লাহ পাক এমন মহৎ নেতা আমাদেরকে দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন নাই, মেহেরবানি করে সুন্নাত